স্বামীর দেহ উদ্ধার শিলিগুড়িতে। স্ত্রীর ও মেয়ের খোঁজে বাড়ির তালা ভেঙে তল্লাশি করল পুলিশ। জানা গিয়েছে, ধূপগুড়ি পুর এলাকার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ার বাসিন্দা অজয় ঘোষের বাড়িতে কয়েক বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শিক্ষক অভিজিৎ নাথ। তার সাথে স্ত্রী এবং মেয়েও থাকতেন ওই বাড়িতে। এদিকে বাড়ির গেট তালা মেরে গত 6 দিন ধরে 3 জনের কোনো খোঁজ নেই। এদিকে দুদিন আগে শিলিগুড়ির হাতিয়াডাঙ্গা একটি বেসরকারি স্কুলের রেস্ট রুম থেকে শিক্ষক অভিজিৎ নাথের দেহ উদ্ধার হয়। সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এদিকে ঘটনার খবর জানতে পারে নেতাজি পাড়ার বাসিন্দারা। তারা ওই ব্যক্তির স্ত্রীর মোবাইল ফোন করলে মোবাইল বন্ধ থাকায় কোনো যোগাযোগ করতে পারছেন না। এদিকে ভাড়াটিয়া ঘর বন্ধ থাকায় অনেকের মনে সন্দেহের দানা বাঁধে। ঘরের মধ্যেই কোনো কিছু করে রয়েছে নাকি স্ত্রী এবং মেয়ে। বিষয়টি পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংকে জানানো হলে তিনি ধূপগুড়ি থানায় ঘটনাটি জানায়। রবিবার সকালে ধূপগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে ঢোকা হয়, কিন্তু ঘরে কোনো কিছু মেলেনি। এরপর পুলিশ পুনরায় ঘরটি তালা মেরে রাখা হয়। প্রতিবেশী গৌতম মিত্র বলেন, কয়েকদিন ধরেই এদের খোঁজ মিলছে না। দুদিন আগে শিলিগুড়িতে ভাড়াটিয়ার শিক্ষকের দেহ উদ্ধার করে পুলিশ, কিন্তু এখনও স্ত্রী এবং মেয়ের খোঁজ মেলেনি। ওই ব্যক্তি ধূপগুড়ি শিলিগুড়ির বেশ কয়েকটি স্কুলে শিক্ষকতা করতেন। এ বিষয়ে পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, আমার ওয়ার্ডের এক ভাড়াটিয়ার শিলিগুড়িতে দেহ উদ্ধার হয়, কিন্তু তার স্ত্রী এবং মেয়ের খোঁজ নেই। এদিন পুলিশের সহযোগিতায় তালা ভেঙে দেখা গেল ঘরের মধ্যে কিছু রয়েছে কিনা। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। ঠিক আমাদের পাশে যে বাড়ি, অজয় ঘোষের বাড়ি, সেখানে বিগত 3 বছর থেকে এক শিক্ষক ভাড়া ছিলেন তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে। ঠিক আছে, তো এমনিতে ওনাদের দেখেছি খুবই ভালো ছিলেন, কথাবার্তা মিশুকি, সবার সাথে খুব সুসম্পর্ক ছিল, ফ্যামিলিও হ্যাপি লাইফ লিড করতেন তারা। কিন্তু হঠাৎ করে বিগত মঙ্গলবার ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে চলে যান। কী কারণে যান কেউ জানে না। ওদের মোবাইলও সুইচ অফ। তার পরবর্তী দিন উনিও শিলিগুড়িতে, উনি বিভিন্ন জায়গায়, এই প্রসঙ্গে উল্লেখ্য, বিভিন্ন জায়গায় কম্পিউটারে উনি প্রশিক্ষণ দিতেন বিভিন্ন স্কুলে। শিলিগুড়িতেও একটা স্কুলে শুক্রবার যেতেন, রোববার থাকে, শনিবার করে রোববার চলে আসতেন। আবার আমাদের ধূপগুড়িতে হিমালয়ান পাবলিক স্কুল, এরকম বিভিন্ন স্কুলে উনি প্রশিক্ষণ দিতেন আর কি। তো তার পরবর্তীকালে উনি যথারীতি বুধবার সেখানে যান। এখান থেকে ওনাকে খোঁজাখুঁজি করা হয়, ফোন করা হয়, ফোন ধরেন না। বৃহস্পতিবার আমাদের বাড়ির পাশে কোনো এক প্রতিবেশী আকাশ ফোন করে, এবং সেই ফোন করার পর ওখানকার যে প্রিন্সিপাল উনি বলেন, আপনি কে হন? তো বলে যে আমার মামা হয়। পাড়াতে যেহেতু একটা সম্পর্ক রয়েছে সবার, তার পরবর্তীকালে না, উনি তো এরকম একটা কাজ করে ফেলেছেন, উনি হ্যাঙ্গিং অবস্থা ওনাকে পাওয়া গিয়েছে। ওখানকার যে ওই বিদ্যালয়ের কর্ণধার উনি বলেন। তো সে মতো বাড়িটা তালা বন্ধ ছিল, পাড়ার মধ্যে একটা অস্বস্তি ছিল, একটা ভয় ছিল, চাপা একটা টেনশন ছিল যে ভিতরটা কী ব্যাপার আছে। তো সেই রহস্য উদ্ঘাটনের জন্য আজকে পুলিশ প্রশাসনের পদক্ষেপে এবং আমাদের ভাইস চেয়ারম্যান দুদুদা ছিলেন, সকলের মিলিত প্রয়াসে এই তালা পুলিশের প্রশাসনের সাহায্য নিয়ে পুলিশ প্রশাসন খোলে এবং ভিতরে যান, এবং সেখানে স্বাভাবিক ব্যাপারই দেখা যায়। তার স্ত্রী ও মেয়েকে কি পাওয়া গিয়েছে? এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি, এমনকি ফোন কলেও তাদের সুস্থ পাওয়া যাচ্ছে। যেই ব্যক্তি এখানে ভাড়া থাকতো তিনি কি শিলিগুড়িতে আত্মহত্যা করেছেন? শুনেছি তিনি শিলিগুড়ি কোনো একটা পেপারে হয়েছে, সোশ্যাল মিডিয়াতে হয়েছে, শিলিগুড়ি কোনো একটা বেসরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে অভিজিৎ নাথ। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুরজিৎ কুমার মিত্র। কোন পাড়া এটা? এটা নেতাজি পাড়া, 14 নম্বর ওয়ার্ড। ঘরটা ফাঁকা ঘর, অগোছালো ঘর রয়েছে। পুলিশ পুরোটা দেখেছে, পাড়ার লোকও ছিল, আমি নিজেও ছিলাম। এখন পুলিশ ওই ব্যাপারে পুরোটাই তদন্ত করবে, কি বিষয়, কেন বা কী হলো। আপাতত ঘরে আবার তালা মেরে দেওয়া হচ্ছে, এবং ওদের পরিবারের লোক যারা আছে, দিদি ফিদি, তাদেরকে খবর দেওয়া হচ্ছে। ওরা বারবার খবর দিলেও আসছে না। আমরা এটাই প্রেশার করবো পুলিশের মাধ্যমে যে এসে তাদের জিনিসপত্রগুলো নিয়ে যায়। মূলত কি ঘটনা ঘটেছিল? যে ভদ্রলোক সে ফাঁসি দিয়েছে। কোথায়? ফাঁসি শিলিগুড়িতে ফাঁসি দিয়েছে। কবে বাড়ি থেকে বাইরে হয়েছে পরিবার সূত্রে? এবং পরিবারে ওনার স্ত্রী সন্তান ওনাদের কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। এটাই আমাদের একটা বড় সন্দেহ ছিল যে স্ত্রী এবং তার সন্তান কোথায় আছে, কেনই ফোন ধরছে না। এটা পুরোটাই কনফিউশন। পুলিশ পুরো দেখছে, যে থানার আন্ডারে আছে আশিগড় থানা, সেটাও পুলিশ ইনকোয়ারি করছে, এবং এটা আমরা খুব শীঘ্রই পরিবারের লোককে বলবো যে এসে কি ঘটনা একটু ইকো আছে।